অন্তর্বর্তী সরকারের প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গারা। তবে জানমাল, ভিটে বাড়ি এবং নাগরিক অধিকার নিশ্চিত সহ শান্তিপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে রোহিঙ্গারা। এজন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। মিয়ানমার প্রশাসন তাদের নাগরিক অধিকার নিশ্চিত করলে যে কোনো সময় দেশটিতে ফিরতে প্রস্তুত বলছেন তারা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে বসবাস করছে ১২ লাখ রোহিঙ্গা। সম্প্রতি কক্সবাজারের আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১,৮০,০০০ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউথান শিউ। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও ৭০,০০০ রোহিঙ্গা। প্রত্যাবাসনের এই খবরে ক্যাম্পগুলোতে বইছে স্বস্তির বাতাস। এজন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে রোহিঙ্গারা। ১,৮০,০০০ রেপার্টিং করব ঘরে বহর দিয়ে আর তো বেশা বেশি কুশি আর তো ফরদাফাড়ি যাইতে স্যার। বাংলাদেশ চিফ অ্যাডভাইজার আরালা বলি হয় বেশি দেশ বিদেশে যায় এর ডেডিকেটেড কল করেন। তাই সাইনাত গিল এডিও আল্লাহ রকম বেচারা বেশি হস্ত করিও রে বহুত কিছু করল। ১,৮০,০০০ ন যেদুন মানুষ আইছি এই মানুষ আরা হক আর হক লয় আর যাই বললা রেডি আছি অহং কইলে অহনও যাইম। বাংলাদেশে অনুপ্রবেশের ৮ বছরের মধ্যে প্রত্যাবাসনের এই প্রক্রিয়াকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে রোহিঙ্গা নেতারা। বর্মাই বলে ১,৮০,০০০ তালিকা গছাই দিয়েছে হিনর দাসে এখন আমার রিপারেশন করে উপযুক্ত ওই ৫,৫০,০০০ ভেরিফাই করিব। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট সমাধানের এই উদ্যোগকে বড় অগ্রগতি হিসেবে দেখছে কূটনৈতিক বিশ্লেষকরা। সুষ্ঠুভাবে এই প্রত্যাবাসন সম্পন্ন হলে আরও ৫ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে যাচাই বাছাইয়ের কাজ শুরু করবে জান্তা সরকার। আব্দুল হামিদ, RTV।